হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজকে হলো আমাদের সার্টিফিকেট ডে। আমাদের দীপান্বিতা ম্যামের ব্যাচে সার্টিফিকেট দেবে, তো সেই জন্যই আমরা রেডি হয়ে চলে গেছি দমদম। তো দমদমে গিয়ে দেখো, আমি কিন্তু শাড়ি পরে গেছি। শাড়ি পরে কিন্তু আমি কমফোর্টেবলি একদম রানাঘাট থেকে দমদমে চলে গেছি। আর এই যে মিয়ামোড় থেকে কেকও নিয়ে নিয়েছি। আমাদের ব্যাচের যেসব স্টুডেন্টরা রয়েছে সবাই মিলে ম্যামের জন্য একটা কেক নিয়ে নিয়েছি। তারপরে স্টুডিওতে এসে দেখছি এই যে শুরশ্রী চলে এসেছে, তারপর আছে স্নিগ্ধা, খুব মিষ্টি লাগছিলো। তারপর আছে পূজাদি হলো ম্যামের অ্যাসিস্ট্যান্ট। তো আমাদেরকে খুব ভালো করে টিচ দিয়েছে, যাই বলে থাকো। তারপরে এসেছে কাজল বলছে, কেন তুমি ভিডিও করছো? কিন্তু ওকে খুব ভালো লাগছিলো দেখতে শাড়ি পরে। তারপরে এটা হলো আগের ব্যাচের স্টুডেন্ট। তারপরে যে নন্দিনী বলছে আমি মুখ দেখাবো না। তখন আমি বললাম যে কেন, তুমি যখন ভিডিও করে পোস্ট করো তখন তো মুখ দেখিয়েই করো, আমার ভিডিওতে কেন তুমি মুখ দেখাবে না? তারপর মুখের থেকে হাত সরিয়ে দিয়েছে। তারপর আরও অনেক ব্যাচের স্টুডেন্টরা এসেছিলো। নেল ব্যাচের সব স্টুডেন্টরা এসেছিলো। তারপর সানডে ব্যাচে, তার আগের ব্যাচের। তারপর দেখছি দেবপ্রিয়াদির মেয়েটাকে নিয়ে এসেছে। মেয়েটা এত কিউট, পুরো বারবি ডলের মতো দেখতে, কিন্তু খুব দুষ্টু, আমার শাড়িটাকে নষ্ট করে দিচ্ছিল। কিন্তু খুব ভালো একটা মেয়ে, খুব মিষ্টি একটা মেয়ে। এই যে দেবপ্রিয়াদি, এই দিদিরই মেয়ে হলো ওই পুচকুটা। তারপর দেখলাম সব স্টুডেন্টরা চলে এসেছে। তারপর ম্যামও এখানে রেডি হচ্ছিল। ম্যামের রেডি হতে একটু টাইম লাগছিল, কেননা ম্যাম এসেছিলো একটু লেট করে, যেহেতু ম্যামের শরীরটা খুব একটা বেশি ভালো না, তো সেই জন্য। তারপর এখানে দেখছি ম্যাম রেডি হচ্ছিলো, ম্যামও ভিডিও করছিল। আমিও ম্যামের সাইডে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। ম্যামকে দেখতে খুব কিউট লাগছিল। তারপর ম্যামকে সবাই মিলে গিফট দিচ্ছিল। তো ম্যাম বলছিল যে আমার গিফট কম, আমার আপকামিং যে বেবি আসবে তার জন্য গিফটে ভর্তি হয়ে যাচ্ছে। সবাই টেডি বিয়ার, পুতুল এইসব গিফট করছিল। কেউ ফটো ফ্রেমও দিয়েছে ম্যাম আর স্যারের ফটো দিয়ে। খুব ভালো লাগছিল গিফটগুলো দেখতে। তো দেখো, এই যে ম্যাম আনবক্সিং করছে, এখানে প্রচুর স্টুডেন্টের ভিড় লেগে গেছে। তারপর এই যে আমাদের ঢঙি পিসি চন্দা চলে এসেছে, একদম বডিকন ড্রেস পরে এসেছে। ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল। এখানে কাজল আবার পুচকুটার সাথে নাচ করছিল। এই যে পুচকুটার দুষ্টুমি শুরু হয়ে গেছে, আর বাচ্চা মানে তো দুষ্টুমি করবেই। খুব মিষ্টি একটা বাচ্চা। তারপরে এখানে ম্যাম বললো যে চলো আগে একটু ডান্স করে নিই, তারপর আমরা সার্টিফিকেট দেব, কেক কাটিং হবে, সব একটা করে হবে। তো আমাদের ব্যাচটা ছিল অনেকটা পরে, যেহেতু আমাদের লাস্ট ব্যাচ ছিল, আর এটা প্রাইভেট ব্যাচ ছিল আমাদেরটা, তো সেই জন্য তার আগে সানডে ব্যাচে সার্টিফিকেট দিয়েছে। তারপরে আরও আগের যত ছিল স্টুডেন্ট তাদের দিয়েছে। এই যে দেখো না, লুঙ্গি ডান্সের নাচ শুরু করে দিয়েছে সবাই মিলে, খুব ভালো লাগছিলো। তারপর ম্যামও কিন্তু আমাদের সাথে নাচের সাথে নাচ মিলিয়েছে। এই যে আমি একটুখানি এডিট করে দিচ্ছিলাম, এইভাবে জুম করছিলাম, জুম ইন জুম আউট এরকম করে ভিডিওটা করছিলাম। নাচের সাথে কিন্তু খুব সুন্দর লাগছিলো, খুব ম্যাচ করছিল বেশ ব্যাপারটা। তো তারপর এই যে ম্যাম বলছে যে না, আমি বেশি কিন্তু নাচবো না, আমি হাত পা নাচাবো, তোমরা কিন্তু আমাকে একদম জোর করবে না। কিন্তু ম্যামের মন থেকে চাইছিল খুব করে নাচতে, কিন্তু পারছিল না। যাই হোক, দেখো সব স্টুডেন্টরা নাচছিল। নাচতে তো আমার ফোনটা ফেলেই দিয়েছিল, সেই জায়গাটা আমি কাট করে দিয়েছি। তারপরে এই যে নেলের স্যার, বাবু স্যার। তো তারপর নাচ গান সব শেষ। এরপর হলো সার্টিফিকেট দেওয়ার সময় চলে এসেছে। তারপরে এই যে এটা ছিল সানডে ব্যাচের কিংবা তার আগের ব্যাচের, হয়তো মেবি, আমার ঠিক মনে নেই। তারপর আমাকেও সার্টিফিকেট দিল। এই যে একটা গুডি ব্যাগ দিয়েছে, তার মধ্যে ছিল লিপ অ্যান্ড চিক টিন্ট আর একটা লিপস্টিক, আর এই যে সার্টিফিকেট। তো খুব ভালো লাগছিলো। এই ফ্রেমটা পাওয়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে এই ফ্রেমটা কবে পাবো, মানে এই সার্টিফিকেটের সাথে একসাথে ফ্রেমটা। তারপর আমি প্রণাম করে নিলাম। এটা হলো মুনমুন্দি তো আমাকে পাত্তাই দিল না। প্রণাম করে আমি নেমে গেলাম। তারপর আমাদের কেক নিয়ে চলে এসেছি। আমরা যে সব স্টুডেন্টরা ছিলাম, মানে আমাদের ব্যাচের, প্রাইভেট ব্যাচের, তো সেই কেক নিয়ে চলে এসেছি। এদিকে আমার একটা চেনা বোনের সাথে দেখা হয়েছিল, আমাদেরই রানাঘাটের অঙ্কিতা। সে নেলের জন্য গিয়েছিল, নেলের যে সার্টিফিকেট দেবে তার জন্য। তো সবাই মিলে
কেক কাটিং করে দিলাম। আর অঙ্কিতাকে বলেছিলাম যে একটু ভিডিও করে দে, তো ভিডিও করছিল। ম্যাম বললাম এইটুকুনি চকলেট খাবো, বেশি খাবো না, তোমরা কারণটা সবাই জানো। তারপর আমরা কেক নিয়ে নিচে নেমে এসে যে কেক কাটিং করে আমরা নিয়ে নিয়েছি। কেকটা খেতে কিন্তু দারুণ ছিল। মিয়ামরের কেক তো অবভিয়াসলি খেতে সুন্দর হবে। কাজল কিছু একটা বলছিল, আমার ঠিক এখন মনে নেই। আমরা কিন্তু খুব মজা করেছি, এইভাবেই দিনটা কেটে গেল। তারপর আর কি, চলো বাড়িই চলে যাই। তারপর বাড়ি আমি আসিনি, রানাঘাটে আমি চলে এসেছিলাম আমার দিদির বাড়িতে। চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটা ভিডিওর সাথে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও। টাটা বাই।